Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন। আমি আজকে আবার চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু প্রশ্ন নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে যেরকম রোজ থাকে এবং থাকবে সঙ্গে অনেক অনেক ইনফরমেশন। তাই জন্য ভিডিওটি শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বেল আইকনটা তো ক্লিক করতে ভুলবে না, কারণ বেল আইকনে ক্লিক করে দিলে যখনই কোনো ভিডিও আসবে তোমরা সঙ্গে সঙ্গে ইনফরমেশন পেয়ে যাবে আর তখনই তোমরা জয়েন করতে পারবে। আর হলো গিয়ে যে আমার যা ভিডিও থাকে প্রত্যেকটা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ থাকে, তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট। তাই সেটা মাথায় রেখে রোজ এই ভিডিওটি একবার করে দেখে নিলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কভার হয়ে যাবে। তো আর ফার্দার ডিলে না করে আমাদের একদম ক্লাসে চলে যাওয়া যাক। আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া মুভমেন্টে অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশনসে রয়েছে কুলদীপ হান্ডু, রাজনাথ সিং, সৌরভ গাঙ্গুলি নাকি বিরাট কোহলি। উত্তর হচ্ছে কুলদীপ হান্ডু। উনি কে একটু জেনে নি আর কি হচ্ছে ব্যাপারটা। 2রা ডিসেম্বর ইউএনআই জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত কুলদীপ হান্ডুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া যেটা রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে, মানে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। টিম ইন্ডিয়ার উশু কোচ, মানে উনি কোচ ছিলেন মিস্টার হান্ডু, জম্মু এবং কাশ্মীরে পুলিশ বিভাগের পরিদর্শকের দায়িত্বও পালন করেছেন। উনি কোচ ছিলেন, প্লেয়ার ছিলেন, প্লাস এখানে পুলিশের বিভাগে পরিদর্শকের কাজ করেছেন। এখন তিনি টিম ফিট ইন্ডিয়ার জন্য কিন্তু অ্যাম্বাসেডর হয়ে গেছেন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। রায়মোনা জাতীয় উদ্যান কোন রাজ্যের ষষ্ঠ জাতীয় উদ্যান হিসাবে তৈরি হতে চলেছে? অপশন হচ্ছে আসাম, পশ্চিমবঙ্গ, বিহার না মেঘালয়। যদি তোমরা জানো এর মধ্যে কোনটাতে 5টা আছে মোটামুটি তাহলে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে আসাম। আসামের 5টা অলরেডি ছিল, ষষ্ঠ নম্বরটা তৈরি হতে চলেছে। আর নাম কি? রায়মোনা। আসামের ষষ্ঠ জাতীয় উদ্যানের প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু করেছে রায়মোনা জাতীয় উদ্যান। গতকাল মাথানগুড়ি মানস জাতীয় উদ্যানের এই আসন্ন পার্কের মানচিত্র উন্মোচন করা হয়েছে, মানে কাজটা শুরু হবে, তার মানচিত্র উন্মোচন করা হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। 3 নম্বর। ফ্রাঙ্ক কার্নি নিউমোনিয়া থেকে আর 82 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন সংস্থার সহ প্রতিষ্ঠাতা ছিলেন, মানে কো ফাউন্ডার ছিলেন ফ্রাঙ্ক কার্নি? অপশনসে কি কি রয়েছে? ডমিনোস, পিৎজা হাট, কেএফসি, পাপা জনস। যারা নোটিস করেছো পিৎজা হাটের নাম বা ডমিনোস আসতে আমার মুখে স্মাইল চলে এসেছে, কারণ ডমিনোস আমার ফেভারিট। এবার কার কোনটা ফেভারিট তোমরাও বলো। ডমিনোস কার না ফেভারিট, বাট আমি পিৎজা হাট অত যাই না। বাট সো অ্যান্সার হচ্ছে কিন্তু পিৎজা হাট, ডমিনোস নয়। তো পিৎজা হাটের সহ প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক কার্নি মারা গেলেন নিউমোনিয়া থেকে 82 বছর বয়সে। তো মনে রাখতে হবে ফ্র্যাঙ্ক কার্নি কিন্তু পিৎজা হাটের সঙ্গে রিলেটেড, উনি কো ফাউন্ডার। পরবর্তী প্রশ্ন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসটি পালন করা হয় কোন দিন? 1 ডিসেম্বর, 2রা ডিসেম্বর, 3রা ডিসেম্বর নাকি 4ঠা ডিসেম্বর? উত্তর হচ্ছে 3রা ডিসেম্বর। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসটি পালন করা হয় 3রা ডিসেম্বরে। এখানে আর ডিটেলস আমার কিছু নেই, কোনো থিম নেই, পাইনি আমি, তাই তেমন তোমাদের জন্য আনিনি। পরবর্তী প্রশ্ন একটা ডেটস এর উপরে। জাতীয় উকিল দিবস কোনটিকে পালন করা হয়, মানে যেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল অ্যাডভোকেট ডে বলা হয়? 1 ডিসেম্বর, 2রা ডিসেম্বর, 3রা না 4ঠা? এখানেও সেম অ্যান্সার 3রা ডিসেম্বর। তাই জন্য মনে রাখতে হবে 3রা ডিসেম্বরে দুটো ডে পালন করা হয়। কেন পালন করা হয় এটার কিছু আছে খবর আমার কাছে। সেটা হচ্ছে গিয়ে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তার জন্মদিন ছিল কিন্তু 3রা ডিসেম্বর। সেই উপলক্ষে ওই দিনটিতেই কিন্তু জাতীয় উকিল দিবস পালন করা হয়। নর্মালি উকিল দিবস হলে হয়তো ইম্পর্টেন্ট হতো না, বাট যেহেতু রাজেন্দ্র প্রসাদের জন্মদিন রয়েছে, উনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তাই জন্য কিন্তু এই দিনটি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন। কোন আইকনিক মশলা ব্র্যান্ডের মালিক ছিলেন মহাশয় ধর্মপাল গুলাটি? তো যারা নামটা জানো না হয়তো ফেস দেখলেই বুঝে যেতে, কিন্তু অপশনসে রয়েছে এভারেস্ট, এমডিএইচ, ধারা, কোনটি না। অপশনসে উত্তর হচ্ছে এমডিএইচ। আমরা জানি যে এমডিএইচ এর যে লোকটি ছিলেন ওই লোকটাকে নিয়ে প্রায় মিমস হতো, মানে উনি কত দশক ধরে চলছেন, মানে আমরা সবাই দেখছি, আমাদের আগের জন্ম দেখেছে, তারও আগের জন্ম ওনাকে দেখেছে অ্যাডে। তো যাই হোক, উনি রিসেন্টলি মারা গেছেন, 97 ইয়ার্স ওল্ড ছিলেন, 3রা ডিসেম্বর মারা গেছেন। ওনাকে কিন্তু ইন্ডিয়ার স্পাইস কিংও বলা হয়। তার পরবর্তী প্রশ্ন। বিক্রমশিলা ডলফিন অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই ডলফিনের অভয়ারণ্যটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ওড়িশা নাকি বিহার? উত্তর হচ্ছে বিহার।
পূর্ব বিহারের ভাগলপুর জেলায় এই উৎসবটির আয়োজন করা হচ্ছে, যার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ সুলতানগঞ্জ ও পাহেলগাঁও মধ্যে বিক্রমশিলা ডলফিন অভয়ারণ্যের দীর্ঘ 60 কিলোমিটার অঞ্চলটি দীর্ঘদিন ধরে পরিযায়ী পাখিদের কেন্দ্রস্থল ছিল, কিন্তু মনে রাখতে হবে। তাহলে বিক্রমশিলা ডলফিন অভয়ারণ্য কোথায়? বিহারে। একটি বিনামূল্যের পরীক্ষা যা তোমাকে তোমার লক্ষ্যের আরো অনেক কাছাকাছি নিয়ে যাবে। ট্রায়াম্ফ WBCS 2021 প্রিলিমিনারি মক টেস্ট সিরিজ। এটি ভারতবর্ষের সর্ববৃহৎ ফ্রি মক টেস্ট সিরিজ WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য, যেটি আমরা তৈরি করেছি 2021 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। যদি চাও WBCS উত্তীর্ণ হতে, আনএকাডেমি আছে সবসময় তোমাদের সাথে। ধন্যবাদ। Unacademy. Let's crack it. 8 নম্বর প্রশ্ন, নংপোক সেকমাই থানাকে, নামটা খুব খুব কঠিন কিন্তু মনে রাখতে হবে, নংপোক সেকমাই এই থানাকে দেশের সেরা পারফর্মিং থানা হিসাবে স্থান দেওয়া হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মণিপুর না তামিলনাড়ু? উত্তর হচ্ছে তামিলনাড়ু। মণিপুরের এই থাইবালের নংপক সেকমাই থানা দেশের শীর্ষ 10 পুলিশ স্টেশনের মধ্যে তালিকায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে AWPS, সুরমঙ্গল PS, সালেম সিটি, অত মনে রাখা দরকার নেই, মনে রাখবে সালেম সিটি মনে রাখবে আর চাংলাং মনে রাখবে। এই দুটো হচ্ছে তামিলনাড়ু এবং অরুণাচল প্রদেশ। এই দুটো জায়গাও কিন্তু সেকেন্ড এবং থার্ড পজিশনে আছে, যদিও সেকেন্ড থার্ড কোশ্চেনে আসে না, আসে কিন্তু ফার্স্ট। তো ফার্স্ট এটা হচ্ছে মণিপুর। পরবর্তী প্রশ্ন, সীমান্ত সড়কের 27তম ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশনস রয়েছে কুলদীপ হান্ডু, রাজনাথ সিং, সৌরভ গাঙ্গুলি না রাজীব চৌধুরী? উত্তর হচ্ছে রাজীব চৌধুরী। সীমান্ত সড়ক সংস্থা, যেটা 1960 সালে পন্ডিত জওহরলাল নেহরু দ্বারা উত্থাপিত করা হয়েছিল, আর এটা সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। আর রিসেন্ট 27তম ডাইরেক্টর জেনারেল কে রয়েছেন? রাজীব চৌধুরী। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, শশীধর জগদীশন একজন প্রধান নির্বাহী কর্মকর্তা। ইনি কোন জায়গা, মানে কোন ব্যাংকের বলো বা কিসের এই প্রধান নির্বাহী কর্মকর্তা, মানে সিইও? ভারতীয় AXA, HDFC, ইনফোসিস নাকি ICICI? উত্তর হচ্ছে HDFC। HDFC প্রায় প্রত্যেকদিন নিউজে আছে, কিছু না কিছু নিয়ে HDFC নিউজে আছে, তাই কিন্তু খুব ইম্পর্টেন্ট HDFC এর ব্যাপারে জেনে রাখা। তো RBI HDFC ব্যাংকে নতুন ক্রেডিট কার্ড প্রদান থেকে নিষিদ্ধ করেছে। ডিজিটাল প্রবর্তনের ফলে ইগলারের প্রবর্তন হয়েছে। আর হচ্ছে 2020 সালের 21শে নভেম্বর HDFC ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং অর্থ প্রদান ব্যবস্থায় সাম্প্রতিক বিভ্রাটের কথাও RBI উল্লেখ করেছে। প্রাথমিক তথ্য কেন্দ্রে যে সেন্টারটা মিলে HDFC, সেখানে বিদ্যুৎ ব্যর্থতার কারণে এই এত প্রবলেমস গুলো হয়েছে। ঠিক আছে, তাই জন্য নিউজে, নাহলে আমি হঠাৎ করে শশীধর জগদীশন এনে আমার লাভটা কি, কারণ আমি অলরেডি পড়িয়ে দিয়েছি কারণটা কি, আমি সেটা কিন্তু বলে দিলাম পাশে। তাই জন্য যেটা রিসেন্ট আসবে সেটাই কোশ্চেন আসবে, চান্সেস থাকে। 11 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কোন রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার সংস্কার বাড়াতে ADB ভারতকে 50 মিলিয়ন মানে যেটা ডলার, 50 মিলিয়ন ডলার লোন স্বাক্ষর করছে? তো কোন জায়গা থেকে কোন জায়গায় করা হচ্ছে? মেঘালয়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নাকি ওড়িশা? মনে রাখতে হবে দুটো কারণে দেওয়া হচ্ছে, 50 মিলিয়ন করে কিন্তু দু জায়গায় দেওয়া হচ্ছে, একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে পশ্চিমবঙ্গে। তো এখানে যখনই বলবে যে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার সংস্কার বাড়াতে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে অনলি পশ্চিমবঙ্গ। যখন অন্য একটা কোনো কিছু অপশন থাকবে তখন বুঝে যাবে সেটাই মেঘালয়ের কথা বলা হচ্ছে, বাট যখন আর্থিক ব্যবস্থাপনা থাকবে তখন হয়ে যাবে পশ্চিমবঙ্গ অ্যান্সার। যেখানে পশ্চিমবঙ্গের পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম হিসাবে শিরোনামে এই প্রকল্পটি আরো বেশি আর্থিক সাফল্য অর্জন এবং জ্ঞাত সিদ্ধান্ত গ্রহণের প্রচার এবং রাজ্যে পরিষেবা সরবরাহ উন্নত করতে এই সহায়তা করবে ADB ব্যাংক। ঠিক আছে, ADB ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? কমেন্ট বক্সে জানাও।
আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগছে, তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাচ্ছ। আর সামনে পরীক্ষা এসে যাচ্ছে, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো আর জানিও তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে বা তোমাদের প্রিপারেশন কেমন চলছে। আর যদি পিডিএফ ডাউনলোড করতে হয় www.bayofbooks.com এ চলে যাবে, আর না হলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করবে এক্সাম গুরুজি বেঙ্গলি, ওখানে গেলেই তোমরা গ্রুপটা পেয়ে যাবে। গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, ওখানে সমস্ত পিডিএফ, কখন ভিডিও আসছে তার আগে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তাই জন্য গ্রুপে জয়েন হয়ে যাওয়া খুব বেটার। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রিপারেশন অ্যাপটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে, কারণ ওখানে কিন্তু অনেক ভালো ভালো অফার্স, কোর্সের অফার চলে এসেছে নানান পরীক্ষার জন্য, অবশ্যই অ্যাভেল করে নেবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, মন দিয়ে পড়াশোনা করো, বাই।